ওকে ওকে, কি বিভৎস! জলের ওপর ভেসে উঠেছে একটা মুখ, চোখ দুটো যেন ফেটে বেরিয়ে আসছে, দু কোষ দিয়ে চোখ দিয়ে গড়িয়ে নামছে রক্ত। বড়ুলিনের সংসারের কথা মনে পড়ে। শ্রাবন্তী মজুমদারের সেই বড়ুলিনের সংসার। প্রত্যেক রবিবার দুপুরবেলা বসত একটি করে স্মরণীয় গল্পের নাটকের আসর। সেই শ্রাবন্তী মজুমদারের বেতার নাটকে নিয়মিত অভিনয় করতেন সৌমিত্র বসু। এখন তিনি অন্তর্মুখ নাট্যদলের কর্ণধার। তাঁর হাত ধরে অন্তর্মুখ শুরু করেছে বাচিক নাটকের আসর নাটকের সংসার, প্রতি শুক্রবার রাত ৯টা থেকে। আর রাত বিরেতে ভূতের গল্পই তো সবচেয়ে জমে, তাই না? তাহলে আসুন প্রথম নাটক শুরু করি। নাটক অথৈ। নাটক ও নির্দেশনা সৌমিত্র বসু। আমি যাব 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 যাব। কি করে যাও আমি দেখে নেবো। কি ভেবেছো তুমি? সবটাই তোমার গায়ের জোরে হবে নাকি? জোর আমিও দেখাতে পারি। কি জোর দেখাবে তুমি? কি জোর দেখাবে? গায়ের জোরে পারবে আমার সঙ্গে? আমি তোমাকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে দেবো। আমি বুঝতে পারি না কেন তুমি এরকম করো। কেন? আমার বাবার শরীরটা খারাপ, তাকে আমি একবার দেখতে যেতে পারবো না? না, পারবে না। তার কারণ তুমি তোমার বাবাকে দেখতে যাচ্ছ না, তুমি দেখতে যাচ্ছ ওই 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 লোফার ছেলেটাকে দেখতে। সেই এক কথা। আরে মা আমাকে ফোন করেছিল। এই দেখো দেখো, আমার ফোনে তার রেকর্ড আছে, তুমি দেখো। হ্যাঁ, হতে পারে, কিন্তু বাবাকে দেখতে যাবার নাম করে তুমি আসলে ওকে দেখতে যাচ্ছ, তোমার কম বয়সের প্রেমিককে। সেটা আমি কিছুতেই অ্যালাউ করতে পারি না। আমি তোমাকে কতবার বলেছি মনোময়, তুমি সাইকিয়াট্রিস্ট দেখাও, তুমি অসুস্থ। সাইকিয়াট্রিস্ট? ঠিক ঠিক, তাই তো। অসুস্থ বলে, পাগল বলে চালিয়ে দিলে খুব সুবিধা হয় না? আমাকে লোকে পাগল বলে মনে করলো, আর তুমি বাবার অসুখের নাম করে দিব্যি বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলে। বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেটা পাস্ট। পাস্ট ইজ পাস্ট। হ্যাঁ, একটা সময় আমি তাকে ভালোবাসতাম, কিন্তু শুধু ভালোবাসতাম বলছো কেন? তার চেয়েও বেশি কিছু। তোমরা দুজনে বাড়ি থেকে পালিয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ, দীঘায় না কোথায় যেন পুলিশ দিয়ে ধরে আনতে হয়েছিল তোমাদের। হ্যাঁ করেছিলাম, আমি তো বলছি। সেটা ওই রকম একটা ইনফ্যাচুয়েশনের বয়স, করে ফেলেছিলাম। এখন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। এই কথা আমি তোমাকে কি করে বিশ্বাস করাবো বলো? বিশ্বাস করাতে পারবে না তো। কি করে পারবে? তোমার বাবা মা এই ঘটনার কথা লুকিয়ে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল তো? হ্যাঁ দিয়েছিল, কিন্তু তাতে কি প্রমাণ হয়? তাতে প্রমাণ হয় তোমাদের স্বভাবটাই লুকোচুরি করা, সিম্পল। তোমাদের মানে কি বলতে চাইছো তুমি? তোমাদের? তার মানে তুমি আমার বাবা মাকে? ইউ আর গোয়িং টু ফার। শোনো, আমি তোমার সাথে আর থাকবো না, থাকতে পারবো না। আত্রেই, আত্রেই কোথায় যাচ্ছ? আত্রেই, কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি এ বাড়ি ছেড়ে। তোমার সাথে আর থাকা যায় না। আমি তোমাকে একটা কথা বলবো, শুনবে? না, তোমার সঙ্গে আমার আর কোনো কথা থাকতে পারে না। সব কথা শেষ হয়ে গেছে। আমি ক্ষমা চাইছি। কি? আমি ক্ষমা চাইছি আত্রি, প্লিজ ফরগিভ মি। ওসব ন্যাকামি আমার অনেক দেখা আছে। ন্যাকামি নয়, বিশ্বাস করো, বিশ্বাস করো, এর মধ্যে এক বিন্দু ন্যাকামি নেই। সারাটা বিকেল আমি অনেক ভাবলাম, নিজের উপর এত ঘেন্না করছে আমার। ছি ছি ছি, আমি কি হয়ে গেছি? একটা বাজে সন্দেহ বাতিক আমাকে কোথায় এনে ফেলেছে। না আত্রি, আমি তোমাকে আরো বিশ্বাস করবো না, আই সোয়ার। যদি কখনো করি, তুমি আমাকে আজকের দিনটার কথা মনে করিয়ে দিও, আজকের প্রতিজ্ঞার কথাটা। আত্রি, আত্রি প্লিজ কিছু বলো, ফরগিভ মি। আচ্ছা, আমি তোর পায়ে হাত দিয়ে বল। কি করছো কি? তুমি বলো আমাকে ক্ষমা করেছো। আচ্ছা ঠিক আছে, আমি ফিরে আসবো, কিন্তু এখন যেতে দাও। বাবাকে না দেখে আমার মনটা। বেশ তো, চলো আমিও যাবো তোমার সঙ্গে। তুমি? হ্যাঁ, তুমি তো রেডি আছো, একটু অপেক্ষা করো, আমি তৈরি হয়ে নি।
তারপর গাড়িতে বেরিয়ে যাবো দুজনে। তুমি সত্যিই যাবে? যাবো তো। তোমার বাবা মানে তো আমার শ্বশুর মশাই। দেখে আসি। ডিনার? আরে রাস্তায় কোনো ধাবায় খেয়ে নেবো, চলো না। আজ কি হলো বলো তো তোমার? নিজেকে পাল্টাচ্ছি। সত্যি তো, এই সন্দেহ বাতিকটা তো আমাকে কোথাও পৌঁছে দেবে না। তার চেয়ে তুমি যা বলেছিলে এগুলোকে মন থেকে ঝেঁটিয়ে ফেলে দিয়ে দেখি। ওই ঢাউস সুটকেসটা রেখে দিয়ে এসো, যা 2-4টে জিনিস দরকার হবে ব্যাগে ভরে নেব। আমরা তো কালকের মধ্যেই ফিরে আসবো নাকি? ঠিক আছে, তুমি তাহলে রেডি হয়ে নাও। ওকে। তারপর? ঢেলে চান করে নিলাম জানো। আসলে গরমও করছিল, আর কিরকম মনে হলো যে মনের মধ্যে যে সমস্ত গ্লানিগুলো তৈরি হয়েছে চান করে সেগুলোকে ধুয়ে ফেলি। চান করলাম, একটা ভালো পারফিউম মাখলাম, সারা গায়ে পাউডার ঢাললাম, মানে ফ্রেশ হবার জন্য যা যা কিছু করতে হয় সব করে ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম কি? আত্রেই নেই, চলে গেছে। চলে গেল? তুই ওই রকম করে ক্ষমা চাইবার পরেও? গেল। সুটকেসটা নেই, বাইরে পড়ার চটি নেই, চলে গেছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি, বাড়িতেও যায়নি। ওর বাবার তো সত্যি একটা প্রবলেম হচ্ছিল, কিন্তু তাকে দেখতেও যায়নি। আচ্ছা, ওই যে বয়ফ্রেন্ড ছিল কম বয়সের, সেও কিছু জানে না, জাস্ট ভ্যানিশ হয়ে গেল মেয়েটা। মনোময়দা। সরি। আর কলকাতায় ফিরে যাইনি, এখানেই থাকি। ব্যবসাটা অনলাইনে অপারেট করি, আর মনে মনে বিশ্বাস করি বউটা আমার এই বাড়িতেই কোথাও লুকিয়ে আছে। যেমন ভ্যানিশ হয়ে গিয়েছিল তেমনি করে একদিন আবার হঠাৎ ফিরে আসবে। আসবেই, আই বিলিভ ইট। থানা পুলিশ হয়নি কিছু? হয়েছিল, পুলিশ আমার কাছে এসেছিল, গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখলো, এটা ওটা প্রশ্ন করলো। আমি কিছু জানিই না তার উত্তর দেবো কি। এত বড় বাড়িতে তুই একা থাকিস? হ্যাঁ রে, ও লোকজনের সঙ্গে মিশতে ভালো লাগে না। না, তবে তোরা এলি এইটা বেশ ভালো লাগছে জানিস। রাত হয়ে গেল অনেকটা। মনোময়দা, এবারে তাহলে ডিনারটা করে ফেলি ও আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি, আমারই আগে বলা উচিত ছিল। এতটা পথ এসেছো তোমরা, তো নিশ্চয়ই খুব টায়ার্ড। আরে না না, গাড়িতেই তো এলাম। আরে এসি চলছিল তো, টায়ার্ড হবো কোত্থেকে? আমার খুব খারাপ লাগছে মনোময়দা, মানে বৌদির কথাটা জিজ্ঞেস করার উচিত হয়নি আমার। আরে না না না, তুমি আর এত সব কথা জানবে কি করে? ভালোই হলো জানো সাথী, একা থাকি তো এই কথাগুলো সব সময় বুকের মধ্যে গুমড়োয়। তোমাদের বলে ফেলে খানিকটা হালকা লাগছে। ও না, আমি অনন্তকে বলি খাবার রেডি করুক। কি মন খারাপ হয়ে গেল? তা একটু হলো। আচ্ছা, মনোময়দার সঙ্গে তোমার কতদিনের বন্ধুত্ব? ওই কলেজে একসঙ্গে পড়তাম, তারপর ও তোর পৈতৃক ব্যবসার দিকে চলে গেল, আমি তো স্কলারশিপ নিয়ে স্টেটসে। তারপর এই ফেসবুকে যোগাযোগ। আরে কথায় কথায় বলছিল আয় আমাদের বাড়িতে আয়। তাই বললাম ঠিক আছে, অমুক তারিখে বউকে নিয়ে তোর বাড়িতে হাজির হচ্ছি, কদিন তোর পয়সা খাবো থাকবো। এত বড় বাড়িতে লোকটা অলমোস্ট একা একাই থাকে, আমার তো ভাবতেই কিরকম একটা লাগছে, তাই না? আসলে আমার মনে হয় কি বলতো, আত্রিকে বেটা ভুলতে পারেনি। ওই যে ঝগড়াটা হলো, আর ওকে রিপেন্ট করার সুযোগ না দিয়ে আত্রি চলে গেল, মানে এইটাই আসলে। কিন্তু কোথায় গেল বলো তো? একটা জলজ্যান্ত মানুষ তো আর ধোঁয়া হয়ে উবে যেতে পারে না। তুহিন, তোরা চলে আয়, খাবার রেডি। আরে যাই। কি হলো, শোবে না? হুম, ঘুম পাইনি? তোমার পাচ্ছে? একটু একটু পাচ্ছে। আচ্ছা, তুমি তো এত আনরোম্যান্টিক ছিলে না কোনোদিন। এমন একটা পুরনো রাজপ্রাসাদ বললেই হয়, এমন বাগান পুকুর, এত সুন্দর একটা চাঁদ উঠেছে,
আর এখন তোমার বস বস করে ঘুমোতে ইচ্ছা করছে? আচ্ছা বেশ, আমিও বসি তাহলে। হ্যাঁ বসো, এই অন্ধকারটাকে একটু ফিল করো। কি একটা ফুলের গন্ধ আসছে বলো তো? জানি না, ও সমস্ত ফুল টুল আমি চিনি না, ছাড়ো। সেই ঘুম আর ল্যাদ খাওয়া ছাড়া আর কি বা চেনো তুমি জীবনে? আরে কি হলো? ওই দিকটা দেখো, ওই পুকুরের দিকটা দেখতে পাচ্ছ? কি দেখবো? আরে পুকুরের জলে কি একটা সাঁতার কাটছে। সাঁতার কাটছে? আরে এই রাত 10টার সময়? অ্যাবসার্ড। তাই মনে হচ্ছে, কিন্তু খুব আবছা মতো জলের শব্দ শুনতে পাচ্ছ? সরি টু সে, না। ও আচ্ছা, তাহলে হয়তো আমারই চোখের ভুল। ধ্যাৎ, না না, চলো চলো শুয়েই পড়ি, কাল তো আবার সকাল সকাল উঠতে হবে। সকালবেলা বাগানটা দারুণ লাগবে নিশ্চয়ই। চলো। গুড মর্নিং মনোময়দা। গুড মর্নিং আর্লি রাইজার। মেয়েদের আর্লি রাইজার হতেই হয়, বিশেষ করে বিয়ের পর। জগিং হয়ে গেল? হ্যাঁ, আজকের মতো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি যাচ্ছি, আপনার সঙ্গে একটু বাগানটা ঘুরে ঘুরে দেখব। কিন্তু আপনার আপত্তি নেই তো? মোস্ট ওয়েলকাম, চলে এসো। আপনার এই বাগানে বোধহয় কয়েক হাজার পাখি আছে, তাই না? গুনিনি। তা আপনি শুধু জগিংই করেন নাকি ফ্রি হ্যান্ডও চলে? চলে ফ্রি হ্যান্ড, অল্প স্বল্প ওয়েট লিফটিং, তবে তোমার অনারে আজ ওসব বাদ। এই বাবা, ছি ছি ছি, আমার খুব বাজে লাগছে। আরে রোজ একটা জিনিস করতে নেই, একঘেয়ে হয়ে যায়। আপনার বন্ধুকে একটু গ্রুম করুন না, বেলা পর্যন্ত ঘুমাবে, শরীরটাকে নাড়ে না পর্যন্ত। কিরকম একটা নেয়াপাতি বানিয়েছে দেখেছেন? আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে এই, তাই তো? হ্যাঁ সেই, ওই ভেবেই তো সান্ত্বনা পাওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? আচ্ছা মনোময়দা, আপনাদের এই বাড়িটা কত পুরনো হবে? তা হবে 300-350 বছর তো হবেই। জমিদার? ইয়েস, কাটলে নীল রক্ত বেরোবে। আচ্ছা, আপনি এই পুকুরে চান করেন? না 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 না। ও মা, কথাটা ওরকম করে বললেন কেন? কিরকম করে? না, আমি আসলে একটা অন্য কথা ভাবছিলাম, সরি, হঠাৎ করে তুমি বললে তো। আজকে আমি এখানে চান করব, আপনার কোনো আপত্তি নেই তো? না, এই পুকুরে কেউ নামে না। কেন? খুব গভীর। আমি ভালো সুইমার মনোময়দা, পুকুর গভীর বলে আমাকে ভরকাতে পারবেন না। না না, ভরকানোর ব্যাপার নয় আসলে। বহু বছর আগে এই পুকুরে আমাদের বংশের একজন ডুবে মারা গিয়েছিল, সেই থেকে এই পুকুরে কারোর নামা বারণ। তাই? কিন্তু আমি যে কাল রাত্রে এখানে একজনকে চান করতে দেখলাম। চান করতে দেখলে? কাকে? সেটা ঠিক অন্ধকারে বুঝতে পারিনি, কিন্তু কেউ একটা যেন এই জলে নেমে চান করছিল। কি বলছো তুমি? না 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 না, নিশ্চয়ই ভুল দেখেছো। মনে হয় না, চাঁদের আলো তো ছিলই, আবছা আবছা, কিন্তু কেউ যেন এই পুকুরে- বাবু, কাল রাত্রিরে এই পুকুরে কেউ চান করতে নেমেছিল? না, কে নাবে? কে নামবে আমি তা কেমন করে জানবো? ইনি দেখেছেন? ফের যদি এইরকম কোনো কথা শুনি, চাপকে পিঠে ছাল তুলে দেবো বলে দিলাম। জি আগে। যাও। আপনি এত রেগে গেলেন কেন? হয়তো আমারই ভুল, আর গরমের রাতে যদি কেউ লুকিয়ে লুকিয়ে নেমেই থাকে তাহলে। তুহিনকে ডাকো, চায়ের সময় হয়ে গেছে। বাবা, রাত্রির বেলায় পুকুরটা দেখা তো তোমার একবার নেশা হয়ে গেল দেখছি। আচ্ছা, মনোময়দা ওইভাবে রিয়াক্ট করলো কেন? কিভাবে রিয়াক্ট করলো? কালকে রাত্রিরে ওই পুকুরে আমি কাউকে দেখেছি, জলের শব্দ শুনেছি, আর মনোময়দা যেভাবে। কি বিড়বিড় করছো বলো তো তখন থেকে, শোবে না? আর একটু পরে। তুহিন, হ্যাঁ বলো। ঘর থেকে চশমাটা নিয়ে এসো, আর শোনো, ওই টেবিলের উপর টর্চটা আছে, ওটাও নিয়ে আসবে।
ওই তো একজন কেউ জলে নেমেছে। আজকে চাঁদের আলোটা বেশ জোর আছে, একটু বেশি জোর আছে। দেখি টর্চটা দাও। ঘরের ভেতরে চলে এসো, ঘরের ভেতরে চলে এসো। আরে এসো বলছি। কে? আমি। দরজা খোল। খুলে দাও। কি ব্যাপার আপনি? এ কি, বারান্দার দরজাটা কেন বন্ধ করছেন? তালা লাগাচ্ছেন কেন? একটা কথা খুব স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমরা আমার গেস্ট সেইভাবেই থাকবে, সীমানা পেরিয়ে যাওয়ার চেষ্টা করবে না। মনোময়, তা সীমানাটা কিভাবে পেরোলাম? আমি চাই না কেউ এই জানলা থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে থাকে। আরে কেন, কি আছে ওই পুকুরে? দ্যাটস নান অফ ইউর বিজনেস। কোথায় যাচ্ছ? সাথে? ওই পুকুরের দিকে। সাথে? পারবি না মনোময়, পারবি না। সাথী ন্যাশনাল লেভেলে দুবার চ্যাম্পিয়ন স্প্রিন্টার, ওর সঙ্গে তুই দৌড়ে পারবি না। সাথে তুমি যাবে না। দিঘির ধারে পৌঁছে গেছে, আলো ফেলেছে জলে। ওকে ওকে ওকে, কি বিভৎস! জলের ওপর ভেসে উঠেছে একটা মুখ, চোখ দুটো যেন ফেটে বেরিয়ে আসছে, দু কোষ দিয়ে চোখ দিয়ে গড়িয়ে নামছে রক্ত। মনোময় বাবু, আপনার স্ত্রীর কি হয়েছিল? চোখে আলো লাগছে, আলোটা সরান। মনোময়, তোর বউয়ের কি হয়েছিল? আলোটা না, যা বলবার এই আলোর মধ্যে দাঁড়িয়েই আপনাকে বলতে হবে। বলুন, কি হয়েছিল আপনার স্ত্রীর? আমি বলবো না। আমি বলবো না, দেখাবো। ওই যে ওই ঘরের জানলার দিকে তাকিয়ে দেখো। আপনি কে? জলের ভেতর থেকে উঠে এলেন? পরে আগে তাকিয়ে দেখো ওই জানলার দিকে। জানলায় দুজনকে দেখা যাচ্ছে, একজন তো মনোময় আর একজন আমি। শোনো না, যদি একটা দুটো দিন থাকতে হয় ওখানে, দু একটা জামা কাপড় নিয়ে যাই বলো। না, কিচ্ছু নিয়ে যাবে না তুমি, সব রেখে যাবে, নিজেকেও রেখে যাবে। কি তুমি আমার দিকে এইভাবে এগিয়ে আসছো কেন? মনে হয় ছেড়ে দাও, গলা ছেড়ে দাও আমার। বাবার অসুখ, হ্যাঁ বাবার অসুখ। ওদিকে বয়ফ্রেন্ড বসে বসে হাত চাটছে, তাই না? তাকে নিয়ে কোথায় পালাবার কথা ছিল তোমার? পাহাড় না সমুদ্র? ব্যাস, থাকো এইখানে পড়ে থাকো, রাত আর একটু বাড়ুক, তারপর তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবো সোনা। এইখানেই থাকো। রাত 1:30, কেউ কোথাও জেগে নেই, তুমি আর তোমার সুটকেস। বাবা, এ তো খুব ভারী। তোমার সঙ্গে তোমার সুটকেসটাকেও বেঁধে দি, আর মাথায় এই দুটো পাথর। ব্যাস, এইবার তোমাকে পুকুরের জলে। চলো সোনা, চলো। এসো মনোময়, এসো, তোমাকে আমার কাছে নিয়ে যাই। চোখ খোলো হাবি। কতদিন তোমায় আদর করিনি হাবি, কত অনন্তকাল। তোমার এই দুটো চোখ, নাক, এই গাল দুটো,
হাউ ম্যানলি তোমার এই কলারটা কেমন লাগছে মনোময়? ঠিক আমার যেমন লেগেছিল, তাই না? আর একটু চাপ দি, আর একটু, ব্যাস, শেষ। এইবার এই আমি তোমাকে জড়িয়ে ধরলাম। এইবার টুপ করে জলের তলায়। সাথী, সাথী, কি বলো? আমি এতক্ষণ যা দেখেছি তুমিও কি তাই দেখেছো? আমি জানি না আমি বোধ হয়। এসো, আমার সঙ্গে এসো। কোথায় যাচ্ছ তুমি? চলো চলো, এক্ষুনি আমাদের থানায় যেতে হবে। চলো 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 চলো। শুনলেন অন্তর্মুখ প্রযোজিত নাটক অথৈ। অভিনয় করেছেন মনোময় সৌমিত্র বসু, আত্রেয়ী হিয়া কুণ্ডু, স্বাতী দেবাঞ্জলি হালদার, তুহিন মনোজ মণ্ডল। শব্দগ্রহণ ও সম্পাদনা অলোকেশ দে সরকার। স্টুডিও কানে কানে। প্রযোজনা বালিগঞ্জ অন্তর্মুখ। আর একটা কথা, আপনারাও গল্প পাঠান না, ভূতের গল্প অথবা নাটক। যদি পছন্দ হয় আমরা নিশ্চয়ই প্রচার করব, তবে দুটো শর্ত। গল্প বা নাটকের সঙ্গে লিখে দিতে হবে এটি আপনার মৌলিক রচনা, অন্য কারুর কোনো রচনার সঙ্গে সম্পর্ক নেই। আর দুই, অভিনয়ের প্রয়োজনে কিন্তু যে কোনো সম্পাদনাকে মেনে নিতে হবে। স্পষ্ট হাতের লেখায় অথবা টাইপ করে লেখা পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9123615431। আর একবার বলি, 9123615431। যদি মেল করতে চান তবে মেল আইডি হচ্ছে ANTARMUKH অন্তর্মুখ THEATRE থিয়েটার GROUP গ্রুপ @gmail.com। সঙ্গে কিন্তু আপনার একটি ছবিও পাঠাবেন। আপনার ছবি দেখিয়েই শুরু হবে আপনার লেখা গল্পের নাটকাভিনয়। তাহলে নাটকের সংসার, শুক্রবার রাত 9টায়।